ইন্টারনেটের বিশাল জগতে এমন অনেক কন্টেন্ট ছড়িয়ে আছে যা প্রচলিত চিন্তাধারায় সরাসরি ধাক্কা দেয়। আজকের এই আয়োজনে আমরা ঠিক এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব। ঈশ্বর ডেকে বলল। এটি মূলত একটি ব্যঙ্গাত্মক বাংলা ব্লগ পোস্ট, যা ধর্মহীন নামের একটি ডিজিটাল মুভমেন্টের অংশ। আজ আমরা এই ছোট গল্পটিকে ব্যবচ্ছেদ করে দেখার চেষ্টা করব কিভাবে এর আড়ালে একটি বৃহত্তর দার্শনিক চিন্তাধারা বা ওয়ার্ল্ড ভিউ লুকিয়ে আছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। গল্পটার শুরুতেই খুব চমৎকার একটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট চোখে পড়ে। ভাবুন তো, একদিকে ঈশ্বর তার অবাধ্যতার কারণে ধার্মিক অনুসারীদের কাঁদতে কাঁদতে বিভিন্ন নরকে পাঠাচ্ছেন, আর ঠিক উল্টো দিকে একজন নাস্তিককে রীতিমতো ভিআইপি মর্যাদা দিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে পরকালের স্থাপত্য নিয়ে গবেষণা করার। চিরাচরিত ধর্মীয় চিন্তাধারায় আমরা সাধারণত যে ধরনের দৃশ্যপট কল্পনা করি, এটি ঠিক তার উল্টো একটা চিত্র। আজকের এই পুরো বিশ্লেষণটি আমরা মূলত 5টি ধাপে সাজিয়েছি। প্রথমে এই ব্যঙ্গাত্মক গল্পটি নিয়ে কথা হবে, এরপর ধর্মহীন ব্লগের প্রেক্ষাপট, মানবতার পক্ষে তাদের যুক্তি, ধর্ম ও বিশ্বাসের সমালোচনা, এবং সবশেষে বিজ্ঞান ও যুক্তির দাবি। এই সুনির্দিষ্ট গল্পটি থেকে শুরু করে ওয়েবসাইটটির বৃহত্তর দার্শনিক অবস্থানগুলো আমরা ধাপে ধাপে উন্মোচন করব। তো শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, একটি ব্যঙ্গাত্মক গল্প। 2016 সালের 6 জানুয়ারি প্রকাশিত এই ছোট গল্পটির কাঠামোগত দিকগুলো আসলে কেমন, আসুন একটু গভীরে গিয়ে দেখা যাক। গল্পের বর্ণনাটা বেশ কৌতূহলোদ্দীপক। এখানে দেখানো হয়েছে যে ঈশ্বর প্রথমে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান অনুসারীদের ডাকেন। এরপর শাস্তিস্বরূপ তাদের প্রত্যেককে নিজ নিজ নরকে, যেমন হিন্দুকে নরকে, মুসলিমকে জাহান্নামে এবং খ্রিস্টানকে দোজখে পাঠানো হয়। আর ক্লাইম্যাক্সটা হয় একেবারে শেষে, যখন নাস্তিককে ডেকে বলা হয় স্বর্গ ও নরক কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে গবেষণা করতে এবং সেখানকার সব সুবিধা উপভোগ করতে। মূলত এক ধরনের ব্ল্যাক কমেডি বা ডার্ক হিউমার ব্যবহার করে লেখক এখানে পাপ পুণ্যের প্রথাগত ধারণাকে ব্যঙ্গ করেছেন। গল্পটা তো জানা হলো, কিন্তু এর পেছনের প্রেক্ষাপটটা কি? চলুন আমাদের দ্বিতীয় ধাপে সেটাই একটু বোঝার চেষ্টা করি। ধর্মহীন ভ্লগ ও এর প্রেক্ষাপট। এই লেখাটি যে ডিজিটাল ইকোসিস্টেমে প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে জানাটা খুব জরুরি। প্ল্যাটফর্মটির নাম একেবারে সোজাসাপটা, ধর্মহীন। নামটা শুনলেই এদের মতাদর্শ সম্পর্কে বেশ পরিষ্কার একটা ধারণা পাওয়া যায়। এটি মূলত নাস্তিক, মুক্তচিন্তক এবং যুক্তিবাদীদের দ্বারা পরিচালিত একটি প্ল্যাটফর্ম, যারা চিরাচরিত ধর্মীয় বিশ্বাসকে পুরোপুরি বর্জন করার পক্ষে প্রচার চালায়। নিজেদের অবস্থান সম্পর্কে তারা কোনো রকম রাগঢাক রাখেনি। মজার ব্যাপার হলো, ইন্টারনেট জগতে এরা কিন্তু একা নয়, এরা একটি বৃহত্তর বাংলা উপসংস্কৃতির অংশ। তাদের ওয়েবসাইটে সমমনা আরও 3টি প্ল্যাটফর্মের কথা উল্লেখ করা হয়েছে: মুক্তমনা, ধর্মকারী এবং আমি নাস্তিক। অর্থাৎ এই নির্দিষ্ট ব্লগটি কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বরং একটি বড় নেটওয়ার্কের অংশ হয়ে কাজ করছে। এখানে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে একটি বিষয় স্পষ্ট করে রাখা দরকার। মূল লেখাটিতে লেখক প্রায়শই অত্যন্ত বিতর্কিত এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ মালু শব্দটি, এই গালিটি দিয়ে ধার্মিকদের এমন একটি অভিশপ্ত গোষ্ঠী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যারা নাকি ধর্মীয় বইয়ের অন্ধ অনুকরণের কারণে বিজ্ঞান চর্চা থেকে মুখ ফিরিয়ে রাখে। যারা বিজ্ঞান বিরোধী তাদের ক্যাটেগরাইজ করতেই লেখক এই চরমপন্থী শব্দটির প্রয়োগ করেছেন। এবার আসা যাক তৃতীয় ধাপে, মানবতার পক্ষে যুক্তি। সাইটটির বিভিন্ন জনপ্রিয় পোস্ট ঘাঁটলে একটি মূল বিষয় বারবার ফিরে আসে, আর তা হল ঐশ্বরিক উপাসনার চেয়ে মানবতাবাদকে সবার উপরে স্থান দেওয়া। তাদের এই দাবিটা একটা উদ্ধৃতির মাধ্যমে খুব চমৎকারভাবে ফুটে ওঠে। ব্লগে বলা হয়েছে, পৃথিবীর সব ধর্মের চেয়ে মানবতা ধর্মই শ্রেষ্ঠ। মানবিকতা, মনুষ্যত্বই মানুষের একমাত্র ধর্ম। এই কথাটির অর্থ হল, মানবতাবাদকে তারা কোনো ধর্মের বিকল্প বা পরিপূরক হিসেবে দেখছে না, বরং এটিকেই একমাত্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তাদের যুক্তি অনুযায়ী প্রাতিষ্ঠানিক ধর্মগুলো ঐতিহাসিকভাবেই পৃথিবীতে সংঘাত এবং নিষ্ঠুরতা নিয়ে এসেছে, আর তাই পৃথিবীকে এই বর্বরতা থেকে রক্ষা করতে ধর্মনিরপেক্ষ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষদেরই এগিয়ে আসতে হবে। ধর্মহীন মানবতাবাদকেই তারা সমস্ত সংঘাতের চূড়ান্ত সমাধান বলে মনে করে। আর ঠিক এখান থেকেই আমাদের চতুর্থ ধাপের আলোচনাটি চলে আসে, ধর্ম ও বিশ্বাসের সমালোচনা।
এখানে ধর্মীয় আখ্যান এবং বিশ্বাসীদের স্বভাব নিয়ে অত্যন্ত কঠোর সমালোচনা করা হয়েছে। তাদের সমালোচনাগুলো একটু গভীরভাবে খেয়াল করলেই দেখা যায় সেখানে দাবি করা হচ্ছে যে ধর্মগুলো সারাক্ষণ একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকে। ধর্মগ্রন্থগুলোতে নাকি প্রচুর পরস্পর বিরোধী কথা রয়েছে। শুধু তাই নয়, আদম হাওয়ার মতো সৃষ্টির আদি গল্পগুলোকে তারা সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করে। সহজ কথায়, প্রথাগত ধর্মতত্ত্বকে তারা কুসংস্কার এবং সংঘাতময় মতাদর্শের একটা প্যাকেজ হিসেবে চিত্রিত করেছে। এই অংশের সবচেয়ে আকর্ষণীয় দাবিটি হল তাদের একটা ভবিষ্যৎবাণী। তারা মনে করে যেহেতু ধর্মগুলোর মধ্যে কোনো সত্যতা নেই এবং এরা সারাক্ষণই দ্বন্দ্বে লিপ্ত, তাই খুব শীঘ্রই এসবের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। লেখক ধর্মের এই পতনকে শুধুমাত্র নিজেদের একটা স্বপ্ন হিসেবে দেখছেন না, বরং ইতিহাসের একটা অনিবার্য পরিণতি হিসেবেই বিশ্বাস করছেন। এবার আসা যাক আমাদের শেষ ধাপে, বিজ্ঞান ও যুক্তির দাবি। আস্তিকতাকে খণ্ডন করার জন্য তারা মূলত বিজ্ঞান এবং গাণিতিক প্রমাণের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। তাদের একটা দাবি বেশ সোজা সাপটা। সেখানে বলা হয়েছে সৃষ্টিকর্তার অস্তিত্বের গাণিতিক বিশ্লেষণ করলে দেখা যায় এই অস্তিত্ব কেবলই নানা অলৌকিক ঘটনা, জাদুমন্ত্রের কাহিনী এবং জিন-ভূতের ওপর টিকে আছে। অর্থাৎ গাণিতিক বা বৈজ্ঞানিক প্রমাণের নিরিখে ধর্মতত্ত্বকে তারা স্রেফ পৌরাণিক রূপকথা বলে বাতিল করে দিতে চাইছে। পুরো বিতর্কটাকে যদি পাশাপাশি দাঁড় করানো যায়, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। একদিকে আস্তিকদের দাবি যে একজন সৃষ্টিকর্তা এই মহাবিশ্ব তৈরি করেছেন, আর ঠিক বিপরীতে ব্লগের পাল্টা দাবি হচ্ছে মানুষই মূলত নিজেদের প্রয়োজনে কাল্পনিক সৃষ্টিকর্তাদের আবিষ্কার করেছে। তাদের মতে ঈশ্বর কোনো মহাজাগতিক সত্য নয়, বরং মানুষেরই তৈরি করা একটি ধারণা মাত্র। নিজেদের অবস্থান বোঝাতে সাইটটিতে অত্যন্ত শক্তিশালী এবং আক্রমণাত্মক একটি রূপক ব্যবহার করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রতিটি নাস্তিকই আস্তিকদের জন্য এক একটি অ্যাটম বোম। এই কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে যুক্তিবাদীরা প্রচলিত বিশ্বাস ব্যবস্থাকে একেবারে শেকড় থেকে কাঁপিয়ে দিতে সক্ষম একটি বিধ্বংসী শক্তি। পুরো দর্শনটাকে যদি একটা ফ্রেমে নিয়ে আসি, তাহলে অত্যন্ত স্পষ্ট একটি বিভাজন দেখতে পাব। লেখক পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছেন। একদিকে চিরাচরিত ধর্ম, যাকে কট্টরপন্থী এবং কুসংস্কারাচ্ছন্ন হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে রয়েছে নাস্তিকতা, যাকে বৈজ্ঞানিক, মানবিক এবং জ্ঞানোন্বেষণকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি মূলত সাদা-কালো একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বিশ্লেষণের একেবারে শেষে এসে দারুণ একটা ভাবনার জায়গা তৈরি হয়। ডিজিটাল যুগে মানুষের নৈতিকতার চূড়ান্ত ভিত্তি আসলে কি হওয়া উচিত? মানবতা কি নিজেই একটি স্বতন্ত্র ধর্ম হিসেবে টিকে থাকতে পারে, নাকি চিরাচরিত বিশ্বাসের কোনো বিকল্প নেই? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই, তবে এই বিতর্কগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায়। আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। চিন্তার খোরাকটুকু আপনাদের জন্যই তোলা রইল।